সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার সাথে দেখা করলাম এবং আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি তুলে ধরলাম। যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন, ভীত হচ্ছেন, সন্ত্রস্ত হচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না, এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তো আমরা সেই কথাগুলো তুলে ধরলাম এখানে এবং বললাম যে এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই। আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ, সেগুলোকে আপনাদের সলভ করতে হবে। মুখের কথা বললে হবে না, আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে। যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারোর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্য ভুল, নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সি গুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিং এর নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি। এবং তার সাথে এই যে এতদিন বললেন যে 6 জনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা, এটা অ্যাকসেপ্টেড, এখন আবার তাদের সম্পর্কিত ডকুমেন্টস গুলো চাইছেন। এই যে বারে বারে নানা রকম কথা বলা, এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে ডকুমেন্ট গুলো চাইছেন, 11টি ডকুমেন্ট বলছেন, 11টি ডকুমেন্ট, কিন্তু 12তম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য 12th ডকুমেন্ট, কিন্তু আপনারা কোথাও বলছেন না। তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন, মানুষ 11টা ডকুমেন্ট বলছেন। আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টিটি, আমরা বলছি সবকিছুই আপনার যে 11টা আছে তার মধ্যে সবই আইডেন্টিটি, কোনোটাই কিন্তু সিটিজেনশিপের প্রুফ নয়। এবং অনারেবল সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে ইসিআই কোনোদিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না, কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না। সুতরাং এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে 12তম ডকুমেন্ট হিসেবে এটাকেও ধরতে হবে আপনাদের। আর তাছাড়া হচ্ছে আমাদের যে হিয়ারিং সেন্টার, আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে 30-40 কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে। মানুষ কেন যাবেন? আপনি বলছেন সরকারি জায়গা, আপনি